90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস প্রিন্সকে নিয়ে এগিয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। খুন, চাঁদাবাজি ও অস্ত্র চোরাচালানের অভিযোগে পুলিশ যাকে তন্ন তন্ন করে খুঁজছে সেই প্রিন্সের গ্যাংস্টার হয়ে ওঠার গল্পই এখানে দেখানো হয়েছে। তবে নির্মাণের দুর্বলতা আর চিত্রনাট্যের খাপছাড়া গাঁথুনিতে কাঙ্ক্ষিত প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে সিনেমাটি। দুটি চ্যাপ্টারে বিভক্ত নন লিনিয়ার এই গল্পের শুরুটা কিছুটা রহস্যময়। প্রিন্সের স্টাইলিশ এন্ট্রির পর তা দ্রুত মিলিয়ে যায়। প্রথমার্ধে প্রিন্সের উত্থানের গল্প বেশ ধীরগতিতে এগোয়, যা অনেক ক্ষেত্রেই দর্শকের ধৈর্যের পরীক্ষা নেয়। দৃশ্যগুলোতে কোনো হাই মুভমেন্ট তৈরি করতে না পারলেও অকারণে গোলাগুলি আর মেশিন গানের কারিশমা দেখানোর চেষ্টা ছিল স্পষ্ট। দ্বিতীয়ার্ধে প্রিন্সের সাম্রাজ্য পরিচালনার গল্প এলেও চিত্রনাট্য বেশ অগোছালো। পুরো গল্পটি দেখতে গিয়ে বারবার 2 বছর আগের মুক্তি পাওয়া অন্য একটি জনপ্রিয় গ্যাংস্টার সিনেমার ছায়া উকি দেয়। ক্লাইম্যাক্স কিছুটা ভালো হলেও তা সিকুয়েলের জন্য দর্শককে আশাবাদী করতে পারে না। দুর্বল নির্মাণেও পর্দায় বরাবরের মতোই আলাদাই চাম ধরে রেখেছেন শাকিব খান। কস্টিউম ডিজাইনার ফারজানা শানের কল্যাণে পুরোটা সময় তাকে বেশ স্টাইলিশ লেগেছে। তবে সে তুলনায় একেবারেই পিছিয়ে আছেন সিনেমার 2 নায়িকা তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। সব মিলিয়ে শাকিব খান না থাকলে এই সিনেমার পরিণতি বক্স অফিসে কী হতো তা সহজেই অনুমেয়।